হ্যালো এভরিওয়ান, আমি আবার চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। রান্নাঘরের গল্প চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। তো আজকে আমি বানাবো একদম রেস্টুরেন্ট স্টাইলের চাউমিন। আমি কিন্তু চাউমিনটা জলে সেদ্ধ হতে একটু বসিয়ে দিয়েছি আর কেটে নিয়েছি সবজিগুলো। সবজিতে নিয়েছি গাজর, বিনস, ক্যাপসিকাম, বাঁধাকপি। ওটা এখানে আমার দেখানো হয়নি, আমি ওটা পরে দেখিয়ে দেবো। আর নিয়েছি কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাঁচা রসুন। কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে যাওয়ার পরে আমি সবার ফার্স্টেই দেব চপ করা রসুন, দেন দেব চপ করা কাঁচা লঙ্কাগুলো, তারপর দেব পেঁয়াজ। এবার এগুলো একটুখানি লাল লাল করে ভেজে নিয়ে তারপরে সমস্ত সবজিগুলো আবার অ্যাড করে দেব। তো চলো দেখো তোমরা। আমি কিন্তু একে একে কাটা সবজিগুলো সব দিয়ে দিলাম, গাজর, বিনস, ক্যাপসিকাম। এরপর একটুগুলো ভাজা হয়ে গেলে এরপরে অ্যাড করে দেবো আমি বাঁধাকপিটা। তোমাদেরকে একটা কথা বলি, আমি কিন্তু এরকমভাবে ভয়েস ওভার দিয়ে কখনো ভিডিও বানাইনি, তাই আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তোমরা আমাকে দয়া করে ক্ষমা করে দিও। করতে করতে কিন্তু আমি বাঁধাকপিটা অ্যাড করে দিয়েছি। এর মধ্যে এবার দেবো আমি নুন আর গোলমরিচের গুঁড়ো, তারপরে আবার নাড়াচাড়া করে জিনিসটাকে ঢাকা দিয়ে দেবো একটু যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। ঢাকা দেওয়ার পরে আবার ঢাকা খুলে আবার রান্না করবো। আমার কিন্তু ভাজাটা রেডি হয়ে গেছে। এবার আমি কড়ার মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দেবো। তোমরা চাউমিনের কোয়ান্টিটি অনুযায়ী ডিমটা দিও। আমার কাছে যেহেতু কম ছিল তাই আমি একটাই ডিম দিয়েছি, বেশি থাকলে এক্ষেত্রে আমি 2 বা 3টে ডিম ইউজ করতাম, ঠিক আছে। তো আমি ডিমটা দিয়ে দেবো, দিয়ে কড়ার মধ্যে ওটা একবারে নাড়িয়ে ঝুরি ভাজা টাইপের করে নিয়ে সবজির সাথে পুরোটা মিশিয়ে দেবো। আমি কিন্তু রান্না করতে খুব ভালোবাসি, নতুন নতুন খাবার বানাতে, নতুন রকমভাবে বানাতে। তো আমি প্রায়শই বানাই, তো ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই ভিডিওটা করা আমার। ভিডিওটা কেমন হয়েছে প্লিজ সবাই আমাকে জানিও। আর তোমরা বাড়িতে এইভাবে একবার ট্রাই করো, যদি ভালো হয় তাও আমাকে একবার জানিও। আর কিন্তু ভাজাটা একদম রেডি। এবার কিন্তু আমি চাউমিনটা অ্যাড করে দেবো। চাউমিনটা আমি আগেই বয়েল করে নিয়ে কিন্তু একদম ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি ঝরঝরে হওয়ার জন্য, এতে গায়ে গায়ে লেগে না থাকে। এরপর এই যে আমি চাউমিনটা অ্যাড করে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করব হাতের সাহায্যে। গুলোকে একসাথে এখন মিশিয়ে নেবো, তারপর দিয়ে দেবো সস। এর মধ্যে দেবো আমি সয়া সস আর টমেটো সস। তোমাদের কাছে রেড চিলি সস থাকলে ওটাও তোমরা দিতে পারো, বাট এই দুটো দিলেও হবে। তো এখন এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। আমার কিন্তু রেস্টুরেন্ট স্টাইলের চাউমিন একদম রেডি। দেখতেই পারলে খুব কম টাইমের মধ্যেই এটা করে নিয়েছি। তোমরা এটা ব্রেকফাস্টেও দিতে পারো বা সন্ধ্যে টিফিনেও দেওয়া যেতে পারে। এই যে তারপর আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। এরকম ভিডিও পেতে গেলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, বাই।